হ্যালো, হুজ ইয়োর ড্যাডি? কিরে, বাপের নাম কি? বল, কথা বল। চিনোস না? বাপের পরিচয় জানোস না? মনটা খুব খারাপ। আমার জন্য না। মনটা খারাপ হচ্ছে এমন একটা জিনিসের জন্য যে দেখতে একদমই তার ভাই ব্রাদারদের মতো, সবকিছু সেম, কিন্তু তার বাপ মা তার জন্ম পরিচয় দিতে রাজি না, স্বীকার করতে রাজি না যে সে তাদেরই একটা সন্তান। টকিং অ্যাবাউট লাতাফা কারেজ। এই হচ্ছে লাতাফা কারেজ। ঠিক আছে, অনেকদিন ধরেই বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, পেজে, অনলাইনে, টিকটকে বিভিন্ন জায়গায় এই বিষয়টা দেখতে পাচ্ছিলাম যে এই টাইপের একটা কিছু বের করেছে, তাও লাতাফা। কিন্তু লাতাফার পেজে, লাতাফার সাইটে কোথাও এই বিষয়ে কিছু নাই, ফ্র্যাগ্রেন্টিকাতেও নাই। সো এটা কি অরিজিনাল নাকি ফেক? এটার স্মেলটা কেমন? এটার সাথে কোনটার মিল আছে? কি সবকিছুই জানবেন এই ভিডিওতে। সো প্রথমেই দেখাচ্ছি বক্সটা। বক্সটা দেখে আমার কাছে খুবই সুন্দর লাগছে। কালার, বেজ, এভরিথিং ইজ ভেরি নাইস, বাট ফিনিশিং, এই দেখেন এখান দিয়ে একটু একটু কাগজ উঠে উঠে আসছে, এই যে দেখেন। ঠিক আছে, সো এই জায়গাটা একটু একটা ইমপ্রেশন দেয়, মনে হয় যে এটা হয়তো বা ফেক। উপরের এই জায়গাটা দেখলে মনে হয় যে একটু ভেজাল আছে। অ্যান্ড লাতাফার এই যে ব্যাকগ্রাউন্ডের গ্লাসের যে ব্যাপারটা, এটা আর একটু বেটার থাকে। ফোমটা খুলতে গেলে এভাবে করে এই জিনিসটা পুরা চলে আসে। সো ওভারঅল এই জিনিসগুলো দেখে আমার মনে হচ্ছে এটা অরিজিনাল না। হ্যাঁ, মানে লাতাফার প্রোডাকশন না। সো বটলটা দেখাই। দিস ইজ হাউ দ্য বটল লুকস লাইক। বিউটিফুল কালার, বিউটিফুল। মানে নকলও যে এত সুন্দর হইতে পারে, এখনো জানি না নকল কিনা, পরে বলবো, বাট এত সুন্দর করছে জিনিসটা। ব্ল্যাক বেইজের মধ্যে একদম ডার্ক রেড ব্ল্যাক ক্যাপ, খুব সুন্দর, ভেরি ওয়েল মেড একটা ক্যাপ। হ্যাঁ, এবং এখানে খামরা কারেজ, সবকিছু মিলে বেশ সুন্দর। ওকে, সো প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ওর যে ব্রো, যে অরিজিনাল, যে এই সিরিজটা শুরু করেছে খামরা, সেটা দিয়েই আমরা একটা সাইড বাই সাইড কম্পারিজন করি। হ্যাঁ, একটু সাউন্ডটা বন্ধ করি মোবাইলে। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ব্রো, দ্য ওজি খামরা। ঠিক আছে, দেখেন দুটার মধ্যে বোতলের সাইজ সেম। উপরে লিখার স্টাইলটাও অলমোস্ট সেম, বাট এখানেরটা একটু মেটাল টাইপের আর এটা একটু প্লাস্টিক টাইপের। সো এই জায়গায় একটা ডিফারেন্স আছে। স্টিকার, এটারটা হচ্ছে রাউন্ড এরকম এবং এটারটা এই টাইপের। সো এই জায়গাটাতেও ডিফারেন্স আছে। ওকে, সো ওভারঅল মনে হচ্ছে যে এটা এইটার অরিজিনাল ভাই না। সো এর বাবা হয়তো একটু তার সমস্যা আছে, ওই টাইপের কিছু একটা। ঠিক আছে, সো লেটস টক অ্যাবাউট দ্য স্মেল। এটার জুস কালারটা দেখে যে কেউ মনে করবে এটা কি ভ্যাম্পায়ার ব্লাডের ইন্সপায়ার্ড কিছু কিনা, সেটাও আমরা একটু পর জানতে পারবো। সো লেটস ট্রাই দ্য স্মেল ফার্স্ট। স্প্রেয়ার, নাইস, ভেরি নাইস স্প্রেয়ার, বাট জুসটা মোটামুটি একদম ঝোল হয়ে গেছে। একদম ছড়ায় টড়ায় একটা অবস্থা আর কি। হ্যাঁ, সো প্রথমে আমরা যেটা ভাবছিলাম যে জুস কালারটা বোধহয় একদম রেডিশ কিছু একটা হবে, ইট ইজ নট। খারাপ না। ওকে, সো স্মেল, অনেস্টলি আই অ্যাবসোলুটলি লাভ দ্য স্মেল। একদম মনে করেন খুব ভালো কোয়ালিটি রেড চেরি, আপনি হাত দিয়ে চিপে সেটার জুস বের করে ফেলছেন। সেটার সাথে আপনি ভ্যানিলা অ্যাড করছেন, একটু ভ্যানিলা আইসক্রিম, সাথে আপনি একটু
বেরিজ, হ্যাঁ, স্ট্রবেরি স্ট্রবেরি টাইপের কিছু একটা দিছেন, যেটার কারণে এখান থেকে একটা বিটারি একটা ভাইব আছে, এবং সাম ফ্লোরালস, সাদা ফুল। আমার কাছ থেকে এটা এরকমই একটা স্মেল করতেছে, আমার খুবই ভাল লাগছে। ভেরি ভেরি, মানে সেনসুয়াল, সুইট, ফ্রুটি, অ্যাট দ্য সেম টাইম একটু সাওয়ারি টাইপের একটা স্মেল, যেটা ভেরি নাইস, ভেরি লাইকেবল, স্পেশালি ফর ওমেন। সো আমি এটা ট্রাই করব এখন ভ্যাম্পায়ার ব্লাড দিয়ে। এইটা হচ্ছে দা ওজি ভ্যাম্পায়ার ব্লাড, এটা হচ্ছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের। এটা থেকেই আসলে বাকি সব ভ্যাম্পায়ার ব্লাড, ইউরোভেরির ভ্যাম্পায়ার ব্লাড ইন্সপায়ার্ড হয়ে আসছে। সো আমি ট্রাই করে দেখি এটা সাথে ওটার কতটুকু মিল। একটু ড্রাই হোক। আমার এই হাতে ভ্যাম্পায়ার আর এই হাতে কারেজ। ও বাই দ্য ওয়ে, কারেজ হচ্ছে অ্যারাবিকে, আমার মনে হয় কারেজ মানে হচ্ছে চেরি। হ্যাঁ, এই ধরনের একটা ফ্রুটকে ওরা কারেজ বলে। না, they are different, but yes, there is a little similarities of that cherry berry যে নোটটা, ওইটার একটা সিমিলারিটিস এটার মধ্যে আছে, বাট দে আর নট দ্য সেম। সো এখন আপনাদেরকে আমি একটু দেখাবো যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমি লাতাফাকে মেইল করেছি। হ্যাঁ, আই মেইলড লাতাফা যে এই যে বিষয়টা, এটা কি অরিজিনাল নাকি ফেক, বাট এখন পর্যন্ত তারা আমাকে কোনো ধরনের ফিডব্যাক দেয়নি, রিপ্লাই দেয়নি। সো আই ডোন্ট নো। সোফার আমি স্টাডি করে যেটা পেয়েছি সেটা হচ্ছে এইটা আসলে লাতাফার কোনো প্রোডাক্ট না, এটা লেজিট না। এটা খুব সম্ভবত অন্য যে কোনো একটা পারফিউম হাউস, তারা এটার একটা সবকিছু নকল করে বের করছে। বাট আমার কোশ্চেন এখানে এইটাই যে এইটা কিভাবে করে অ্যালাউ হয়। আমরা জানি যে মিডল ইস্টার্ন হাউসগুলো অনেক ডুপ পারফিউম বের করে, সো ডুপের জায়গায় আছে, দ্যাটস ওকে। বাট এটা তো একদম সরাসরি ব্র্যান্ডের নাম দিয়েই, লাতাফা নাম দিয়েই, খামারা নাম দিয়েই ওরা বের করে ফেলছে। এটা কিভাবে করে সম্ভব? সো দিস ইজ রিয়েলি সারপ্রাইজিং। বাট ওভারঅল যদি আমি এটার কথা বলি যে আমি এটা অরিজিনাল লাতাফার নাকি কি, এইসব কথা চিন্তা বাদ দিয়ে যদি আমি শুধু পারফিউমটার কথা বলি, তাহলে দিস ইজ রিয়েলি আ বিউটিফুল, ইউনিসেক্স, লাইকেবল পারফিউম। মানুষের এই স্মেলটা ভালো লাগবে, এবং এটা ফর নাইট টাইম, যারা চেরি বেরি এই ধরনের স্মেল পছন্দ করেন, দে গনা রিয়েলি লাইক ইট আ লট। সো ওভারঅল এই পারফিউমটা আমাকে পাঠিয়েছে হচ্ছে সাহিল হাসান, আমাদের কমিউনিটির এক ছোট ভাই। ওর কাছেই আমি এটা দেখছি, দেখে আমি ওকে বলছি, ভাইয়া এটা যদি পসিবল হয় আমাকে পাঠায় দাও, আম গনা ডু আ রিভিউ অন দিস। ও একদম দেরি করে নাই, সাথে সাথে আমাকে এটা পাঠায় দিছে, অ্যান্ড হিয়ার আই এম। সো ওভারঅল আমি এটা কিন্তু ফুল ওয়্যার দিই নাই, আমি ফুল ওয়্যার দিতে ইচ্ছুক না, এই কারণে যে এই পারফিউমটা আমার টেস্ট অনুযায়ী হচ্ছে একটু টু সুইট, টু সাওয়ারি, এবং একটু ফেমিনিন কাইন্ড অফ পারফিউম, এবং দিস ইজ ফর নাইট টাইম উইন্টার কাইন্ড অফ পারফিউম, দ্যাটস ওয়াই আমি এটা ফুল ওয়্যার দিই নাই। বাট আমার কাছে সেন্ট প্রোফাইল খারাপ লাগে নাই, বাট আমি এটা রিকমেন্ড করব না। আমি কাউকে বলবো না যে এটা কিনতে। কেন বলবো না? কারণ হচ্ছে যে এটার আসলে এটা কি লাতাফার নাকি, উই ডোন্ট নো। ঠিক আছে, এটা কোন হাউস থেকে বের করছে, উই ডোন্ট নো। এটাতে কি কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস দিছে, উই ডোন্ট নো। হ্যাঁ, সো এটা স্কিন ফ্রেন্ডলি হবে কিনা, এটা আমাদের কোনো ধরনের র্যাশ হবে কিনা, কোনো ক্ষতি করবে কিনা, এ ব্যাপারে উই আর নট শিওর। এবং যদি হয়ও, আমরা কাকে ধরবো, কাকে বলবো? এটার তো কোনো এক্সিস্টেন্সই নাই, এটার পুরা জন্মটাই মিথ্যা। সো ডোন্ট বাই ইট। জাস্ট যদি কখনো হাতের কাছে আসে, সামনে আছে, ট্রাই করে দেখেন, নো প্রবলেম। লাইফে এরকম একটা পারফিউম না থাকলেও কোনো সমস্যা নাই। সো দ্যাটস মাই টেক অন লাতাফা খামরা কারেজ। এটা কি লাতাফা বাপ? তোর বাপ কে? হু ইজ ইয়োর ফাদার? কথা বলে না, জবাব দেয় না। Keep loving Perfumology and keep smelling good.